আল্লাহ পাক কেমন গফফার, আল্লাহ পাক কেমন সাত্তার, আল্লাহ পাক কেমন রহমান, আল্লাহ পাক কেমন রহিম। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক এক বান্দাকে ডাকবেন, যে বান্দার একটা আমল হলেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক বলবেন, যাও একটা আমল ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহর অর্ডার পেয়ে ওই বান্দা প্রথমে বাবার কাছে যাবে। বাবা বলবে, আমি জীবনে বিয়েই করি নাই, ছেলে কোথা থেকে আসলো, নেকি সে দিবে না। আল্লাহর বান্দা নৈরাশ হয়ে মায়ের কাছে যাবে, মাও একই কথাই বলবে, সেও দিবে না। আপন কলিজার টুকরা ভাইয়ের কাছে যাবে, ভাও বলবে, আমি নিজে বিপদে আছি, তোমাকে কোথা থেকে নেকি দিব। এভাবে এক একজন করে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ একটা আমল দিতে যাবে না। হঠাৎ করে মনটা বেজার করে আবার আল্লাহর দরবার দিকে আসবে। রাস্তার মাঝখানে একজন বান্দার সাথে দেখা, জিজ্ঞাসা করলো, ভাই তোমার মন খারাপ কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, নিজের আত্মীয় স্বজনই আমার মনটা ভালো করতে পারে নাই, আর তুমি তো রক্তের কেউ না, তুমি কিভাবে ভালো করবা? আল্লাহর বান্দা কয়, তুমি বলে দেখো না ভালো করতে পারি কিনা। উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা জরিপ করার সময় একটা আমল শর্ট পড়ছে, একটা আমল যদি আমার হয় আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে কয়, ওই একটা আমল আমি তোমাকে দিব। কয় কিভাবে? কে আমার তো সব গুনাহ, কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, এটা নিয়ে আমার জান্নাতও হবে না জাহান্নামও হবে না, সুতরাং তোমাকে দিয়ে দিই, অন্তত আমার একটা আমলের কারণে আল্লাহর একটা বান্দা তো জান্নাতে যায়। কয় ঠিক আছে দাও। চলে গেলেন, আল্লাহর দরবারে হাজির হলেন। দেখেন আল্লাহ পাক কি পরিমাণ এই ময়দানও স্যাক্রিফাইস করেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, পেয়েছো? কাহা পেয়েছি। কয় কে দিয়েছে? কয় আমার পিতা মাতা আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি, কেউ দেয় নাই, রাস্তার মাঝকে আপনার একজন বান্দা দিয়েছে। আল্লাহ বলবেন, তাকে ডাক দাও, তিনি আসবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? এই ময়দানে আপন বাপ মায় তো নেক দিতে চায় না, তুমি কি হিসাবে নেক দিলা? আল্লাহর বান্দা তখন ডাক দেয়, আল্লাহ আমি জানি আমার একটা আমল আছে, আর সমস্ত গুনাহ, আর আপনার এই বান্দার সব আমল আছে, একটা শুধু শর্ট পড়ছে। আমি চিন্তা করলাম, আমার একটা আমল দেওয়ার কারণে আমার এক ভাই যদি জান্নাতে যায়, আপনার একজন বান্দা যদি জান্নাতে যায়, অন্তত একটা বান্দা তো জান্নাতে আরাম পাবে, এই কারণে আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, স্মরণ রাখো, এই কহার, এই কিয়ামত, এই হাসরের ময়দান একমাত্র আমি হলাম দাতা, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম সাত্তার, আমি হলাম গফফার। তুমি যেই দয়ার অধিকার তুমি দেখাইছো, স্মরণ রাখো, তোমার চাইতে হাজার হাজার গুণ দয়া আমি আল্লাহর কাছে। যাও, তোমার এই দয়ার কারণে তাকেও জান্নাতে দিলাম, সাথে সাথে তোমাকেও জান্নাতে আমি আল্লাহ পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক কেমন গফফার, আল্লাহ পাক কেমন সাত্তার। কিয়ামতের দিন আল্লাহ পাক একজন ব্যক্তিকে বলবেন, তোমার আমলনামা কিচ্ছু নাই, যাও জাহান্নামের দিক চলে যাও। আল্লাহর বান্দা আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে এক দৌড় দিবে জাহান্নামের দিকে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তাকে আবার ডাকবেন, তাআল হুনা ইলাই, হে বান্দা আমার কাছে একটু আসো। সে আসবে। সুম্মা বাদ, অতঃপর আল্লাহর সামনে কামা আমাম আল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলামু, তুমি কি জানো না যে আমি তোমাকে কোথায় যেতে বলেছি? আল্লাহর বান্দা বলে, নাম আল্লাহ, আপনি আমাকে ইলান নার, জাহান্নাম দিকে, জাহান্নামের দিকে যাওয়ার কথা বলেছেন। আল্লাহ বলবে, তো জাহান্নাম তো আরামের জায়গা না, ওটা কষ্টের জায়গা, গজবের জায়গা, আযাবান শাদীদা, কঠিন গজব হবে ওখানে। তারপরে তুমি কেন দৌড় দিয়ে গেলা? আস্তে আস্তে গেলে তো একটু হলেও তুমি শান্তি পেতা, যতক্ষণ জাহান্নামের উপরে থাকতা। আল্লাহর বান্দা ডাক দিয়ে, আল্লাহ আমি জানি দুনিয়ায় কোনোদিন আপনার হুকুম মানতে পারি নাই, দুনিয়ায় আপনার অর্ডার পুঙ্খানুপুঙ্খ আদায় করতে পারি নাই, কিন্তু আমার মনটা কেমন যেন বলল, এই ময়দানে আপনি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, আপনি ছাড়া আমাকে জান্নাত দেওয়ার মতো কেউ নাই, আপনি ছাড়া জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই। তাই চিন্তা করলাম
এই হাসরের ময়দানে আপনার হুকুমটা যদি কারেন্ট পিকআপ আমি আদায় করতে পারি, আর আপনার দিলে যদি একটু দয়া হয়, তাহলে আমার মনটা বলছে আমার আল্লাহ আমাকে আবার জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানাই দিবে। আল্লাহ বললেন, এই ময়দানে যদি আমার রহমতের আশা রাখো, তবে স্মরণ রাখো আমি আল্লাহ এই মুহূর্তে জীবনে গুনাহ মাফ করে আবার জান্নাতের মেহমান বানাই দিলাম। কত ভালো আল্লাহ আমার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন গফফার, আল্লাহ তাআলা কেমন সাত্তার। ওয়া হুয়াল গফুরুর রহিম, ইন্নাল্লাহা হুয়াল আজিজুল হাকীম, ইন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর রহমান আল্লামাল কুরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতের গুণ আল্লাহর আছে, এত পরিমাণ রহমতের গুণ আল্লাহর আছে যার কিঞ্চিত পরিমাণও আমাদের নাই। কেমন রহমান তিনি, কেমন দয়াশীল তিনি। তার হুকুম মানলেও তিনি আমাদের খাওয়ান, তার হুকুম না মানলেও তিনি আমাদের খাওয়ান, তার হুকুম মানলেও তিনি আমাদের অক্সিজেন দেন, আবার তার হুকুম না মানলেও তিনি আমাদের অক্সিজেন দেন। এমন একজন আল্লাহ যার হুকুম মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়, যা দুনিয়ার কোথাও নাই, আসমানেও নাই, জমিনেও নাই। মুসলমানের একজন আল্লাহ আছে, রব আছে, সে আল্লাহ কেমন দয়াশীল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহর এক বান্দা ছিল, সব সময় গুনাহ করত। জিনা, ব্যভিচার, সুদ, মারামারি, হানাহানি, এমন কোনো আমল নাই, এমন কোনো গুনাহ নাই সে করে না। হঠাৎ করে লোকটা খুব মুমূর্ষ অবস্থায় মারা গেল। মারা যাওয়ার পর এমন জায়গায় মারা গেল যেই জায়গায় মানুষ যায় না, সেই জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে খাওয়া নাই দাওয়া নাই, ওখানে মারা গেল। আল্লাহ পাক কিভাবে মারা গেল? যখন এলাকার মানুষ তাকে এলাকা থেকে বের করে দিল, আল্লাহর এই বান্দা জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে যে এমন একটা পর্যায়ে হলো, ক্ষুধার্ত অবস্থায়, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামন দিকে তাকায় কেউ নাই, পিছনের দিক তাকায় কেউ নাই। হঠাৎ করে এই মাথাটা আসমানের দিকে উঠায় দিছে, আর আল্লাহ দরবার ডাক দেখে, আল্লাহ আমি জানি দুনিয়ায় অনেক অপরাধ করেছি, আপনার হুকুম মানি নাই। আয় আল্লাহ, এই মুহূর্তে আপনার ছাড়া আমার আর কেউ নাই। একথা বলতে বলতে তার জীবনটা বের হয়ে গেল। এলাকার মানুষ জানতে পারলো অমুক ডাকাত মারা গিয়েছে। একে অপরকে বলা বলি করে, কেউ তার জানাজারে যাবে না, সে একটা খারাপ মানুষ। অথচ আল্লাহ পাক মুসা নবীকে ইলহাম করলেন, হে মুসা, যাও অমুক জঙ্গলে যাও, অমুক জঙ্গলে যেয়ে দেখো আমার একজন প্রিয় হাবিব মারা গিয়েছে, প্রিয় একজন বান্দা মারা গিয়েছে, তার জানাজা তুমি নিজে পড়াবা, নিজে দাফন করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাকলেন, চলো দেখি জঙ্গলে কে আছে। সবাই যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পর দেখেন ওই সেই ডাকাতটা ওখানে মরে পড়ে আছে। মানুষরা বলে, হে নবী, একে জানাজা আমরা দিব না, কারণ সে পাপাচার লোক, সে গুনাহগার, আমরা কেউ তার জানাজারে শরীক হব না। আপনি কিভাবে হন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসা নবীকে ইলহাম করে জানায় দিলেন, মানুষদেরকে বলো এই ব্যক্তিটা মরার সময় এমন পরিমাণ, মরার আগ দিয়ে এত পরিমাণ খাস দিলে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিয়েছি। আর বলো এই ব্যক্তির জানাজারে যারা উপস্থিত হবে, আল্লাহ পাক তাদেরকে আমভাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে কেমন ভাবে তৈরি করেছিলেন, যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত দিয়েছেন, যেখানে নবীর নামে আল্লাহ পাক টাইটেল দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত বিশ্বজগতে তিনি রহমত, মানুষের জন্য রহমত, আসমানের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পাক পাখালির জন্য রহমত। এক কথায় 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লো, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, যত ফেরেশতা আছে, সমস্ত মানুষের জন্য, সব কিছুর জন্য আল্লাহ পাক আমার নবীকে রহমত বানাইছেন। কেমন আমার নবী রহমত? আমার নবী দুনিয়ায় শুধু রহমত এমনটা না, কিয়ামতের দিনে আমার নবী রহমত হবে। কিভাবে রহমত হবে? আল্লাহ পাক যখন কুরআনুল কারীমে ঘোষণা হবে ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন আল্লাহ পাকের অর্ডার হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, তখন আসমানের তারাগুলো উঠতে থাকবে, আসমান ভেঙে যাবে, মেঘের মতো তুলার মতো উড়াউড়ি করবে। দুনিয়া যখন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলবেন কুম বিইজনিল্লাহ, সমস্ত কবরবাসীরা উঠে যাবে। আল্লাহ পাক ওই সময় রাগ খুব রেগে থাকবেন, মাথার উপরে থাকবে সূর্য, জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহ পাক অনেক রেগে থাকবেন। কে আল্লাহর রাগ নামাবে? কে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন? সমস্ত উম্মতরা তখন বাবা আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবেন ও আব্বা, আপনি তো সর্বপ্রথম নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ পাক যেন বিচারটা সহজ করে। আদম নবী বলবে আমার কাছে সে লাভ নাই, আমি নিজেই তো জান্নাতের মধ্য থেকে জাক্কুম ফল কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়া বের করে দিয়েছিলেন, ওটা আজকে মাফ হবে কিনা ওটা আমার চিন্তার বিষয় হয়ে আছে, আমি পারবো না, আরেকজনের কাছে যাও। তখন সমস্ত মানুষরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে আমারও ক্ষমতা নাই, কারণ আমার জীবদ্দশায় আমি একজন ব্যক্তিকে 1 চড় দিয়ে মেরে ফেলেছিলাম, ওই অবস্থা আমার কি হবে না হবে, আমিও পেরেশানি আছি, আমিও পারবো না, তোমরা সামনে আগাও। মানুষরা সামনে আগাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি অপারগতা প্রকাশ করবেন। এরপরে মানুষরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা প্রকাশ করবেন। এদিক ওদিক ঘোরাঘুরি করে যখন কারো কাছে কোনো সমাধান পাবে না, হঠাৎ করে বলবে তাহলে কার কাছে যাওয়া যায়? কে যেন অলৌকিকভাবে বলবে আমরা শুনেছি দুনিয়ার বুকে এমন একটা নবী ছিল, যেই নবী এত পরিমাণ তার উম্মতদেরকে ভালোবাসতো, নিজের জীবনের চাইতে উম্মতদেরকে অনেক ভালোবাসতো, সেই নবীর কাছে যাও, দেখে পাওয়া যায় কিনা। সবাই তখন সেই নবীকে খুঁজবে। হঠাৎ করে দেখবে পশ্চিম দিকে একটা সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষ দাঁড়ায় আছে, তার কাছে চলে যাবে। যে দেখবে তিনি আল্লাহর দরবারে হাত উঠাই দিয়েছেন,
উঠায় দিয়ে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আপনি কাছে আমি অনেক আমল করেছি, দুনিয়া মন ভরে খেতে পারি নাই, এতে আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ দুনিয়ায় এক এক নবীর এক একটা দোয়া ছিল, যে দোয়াটা মুস্তাজাবুল দাওয়াত, দোয়া করলে কবুল হতো। ও আল্লাহ, আমি তো আমার দোয়াটা দুনিয়ায় বলি নাই, আল্লাহ গো আমার সেই দোয়াটা আজকে আমি বলবো। আল্লাহ বলবে বলো। আল্লাহ নবী তখন বলবেন, আল্লাহ আপনি মাথা ঠান্ডা করেন, মেজাজটা একটু ঠান্ডা নিয়ে আসেন, আর আমার উম্মতদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ পাকের অন্তর ঠান্ডা হবে, আল্লাহ পাক সমস্ত মানুষের হিসাবটা সহজ করা শুরু করবেন। সুবহানাল্লাহ।